ফ্রেশও হতে পারিনি, তোমাদেরকে গুড মর্নিংও উইশ করতে পারিনি। সেই আগে রান্নাঘরে ঢুকলাম, খাবারগুলো গুছিয়ে দিলাম। মায়ের খাবারটা নিয়ে যাই না, আজকে সানডে, তবুও হয়তো দোকানে গেছে এক্সপায়ারি যে মেডিসিনগুলো রয়েছে ওগুলো আজকের মধ্যে নাকি বেছে ডিস্ট্রিবিউটারদের দিতে হবে, নাহলে পড়ে পড়ে নষ্টই হয়ে যাবে। এখন দুধটা গরম করব, তারপর ফ্রেশ হবো। কোয়েনদি অনেকক্ষণ হয়ে এসছে, আজকে কোয়েনদি ফার্স্ট, আমি লাস্ট হয়ে গেছে। আমি এডিট করলাম, তারপর বিছানা থেকে নামলাম, নেমে জামা কাপড়গুলো কোয়েনদি গুছিয়ে দিল, সেগুলো এখন জায়গায় রাখতে হবে। প্রচুর কাজ রয়েছে, রুটিনের কাজ কিছুই হয়নি। সবে খাবারগুলো বেড়ে দিলাম, ওকে কোয়েনদিকে দিলাম, আর মায়েরটাই যে ওখানে এটার মধ্যে রেডি করে রাখলাম, মামা এসে নিয়ে যাবে। কোয়েনদি আরো একটা বাটি আর ডালটা নিয়ে নাও, ডালটা নাও নিত। চলো কাজ করছি, পরে তোমাদের সঙ্গে কথা বলেছি। সময় দুধটা দিয়ে যাচ্ছে, যখন দিদি চলে যাচ্ছে তারপরে দুধটা দিচ্ছে। আজকে তুমি কবার এসে বেল বাজিয়েছো গো? দুবার। আমি কবার আজকে উঠেছি জানো? 4 থেকে 5 বার শুধু উঠেইছি। একবার দিদি গেল, গেট দিলাম, কাকু এলো, কাকু এলো, দুধটা নিলাম, আবার মাঝখানে ঘন্টুকে নিতে আসলো, আবার গেটটা খুললাম, আবার তুমি আসলে। 4 বার অলরেডি আমার গেট খোলা আর বন্ধ করা। এত রাগ উঠছে আমার, আমি একটু ঘুমোতে পারছি না, বারবার করে যাচ্ছি, গেট খুলছি আর বন্ধ করছি, শুচ্ছি। হ্যাঁ, আজকে সকালবেলা ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন দিতে নিয়ে গেছিল, বেলায় ওকে তারপর নিয়ে যাবে। এত রাগ উঠছে, ঘুমটা কমপ্লিট হচ্ছে না, আর ঘুমের ঘোর আমার মানে কৈনুক দিয়ে এসছে। যদি কৈনুক দিয়ে আসে আমি তো দরজা খুলবোই না, আমি বললাম খুব ওই বাড়ি থেকে করে তারপর আসা। এত ঘুম পাচ্ছে, আমি জানি না। এখন জানো রাত্রে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, এমনও না যে 3টে-4টে অব্দি জেগে থাকছে, আগে যেমন জেগে থাকতো, তাও আমার ঘুম ভাঙছে না। এইরকম রুটিন যদি চলে, সিনটির কদিন পর স্কুল, কি যে আমি করবো আমি জানি না। অনুষ্ঠান বাড়ি, এই যে অনুষ্ঠান বাড়ির কার্ড অতনুর নামে, কি সুন্দর না, টম এন্ড জেরি। তারপরে এই ক্যারেক্টারটার নাম আমি ভুলে যাচ্ছি, এইটাকে কি বলে আমি ঠিক জানি না। আজকেই যাবো এই পুচকেটার অন্নপ্রাশনে। এই দেখো কার্ড, পুচকেটার নাম হচ্ছে শুভান সাহা। শুভান নামটা কি সুন্দর না, একটু ইউনিক টাইপের। দাবি কি? প্লাস্টিক না, ওটা প্লাস্টিক। বলো বলো, প্লাস্টিক প্লাস্টিক সবসময় ভুলভাল উচ্চারণ করবে। এই এখন ডাইনিং টেবিলটা মুছবো না শোনা, আমার মা ব্যাগ নিলে ব্যাগ আর ফেরত দেয় না, এমনি প্লাস্টিক দাও। এই যে এইটার মধ্যে দাও, এটা দাও। টেবিলে কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয় না, তারপরও প্রত্যেক দিন আমাকে টেবিলটা পরিষ্কার করতে হবে। আজকে এই নেতাটা একটু ধুয়ে দিও তো, পুরোনো চিটচিটে হয়ে গেছে। তুমি ঝাড়ু দেওয়াটা শুরু করে দাও। আর বড় ঝাঁটাটা বাইরে রেখে দাও, আমিও ঝাড় দিই। রান্নাঘরের কাজটা সবার পরে করবো। ধুলো পড়ে না, রোজ মুছি তারপরেও ধুলো, রোজ মোছার পরেও ধুলো পড়ে। কোথা থেকে এত ধুলো আসে কে জানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে 11:55। অনেকক্ষণ পর একটুখানি সময় পেলাম, যদিও এখনো কাজ কমপ্লিট হয়নি। কৈনুকদির হয়ে গেছে, ঠাকুরের বসানো ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছে, এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। সিনটি এখনো ঘুমোচ্ছে, ওঠার নাম নেই। অতনুও এখনো আসেনি,
কাজ করব কি, এত টায়ার্ড লাগছে আর গা হাত পা আজকে না প্রচন্ড ব্যথা করছে, জানি না কেন এরকমটা হচ্ছে। রান্নাঘরের কাজ সব করে রয়েছে, শুধু খাবার দাবার গুছিয়ে রেখেছি, রান্নাঘর এখনো পরিষ্কার করিনি। যদিও আমার এখন ওই কাজটাই বাকি। কোহিনুর দিকে বলবো বাবুকে এখন একটু স্নানটা করিয়ে দিতে, ও সকালবেলা গেছিলো ভ্যাকসিন দিতে। দেবজিৎ আর ওর নামটা আমি ভুলে যাচ্ছে, আরেকজন এসেছিল, ওরা এসে দুজনকে নিয়ে, মানে দুজনে এসে ওকে নিয়ে গেছে, দুজনকে নিয়ে ভুলভাল বকছি, দুজনে এসে ঘন্টুকে নিয়ে গেছিল, আবার দিয়ে গেছে। আবার একটু পরে স্নান টান করে খেয়ে দে একবারে ওকে দিয়ে আসা হবে। এতটা ক্লান্ত লাগছে আজকে আমার, ঘুম থেকে ওঠার পরেই, মানে ঘুমটা ঠিকঠাক হয়নি। তোমরা হয়তো শুনলে আমি বললাম যে ঘুমটা ঠিকঠাক হয়নি, মানে 50 বার 50 জন এসছে, বারবার করে গেছি, গেট খুলেছি আবার বন্ধ করেছি, এসে শুয়েছি। ওইভাবে কি ঘুম হয়? তারপর ব্লগটা এডিট করলাম, ব্লগ আপলোড করে দিয়েছি। এতক্ষণ বসে আমি ব্লগেরই কাজ করছিলাম, এডিট থাম্বনেল রেডি করলাম, টাইটেল দিয়ে ব্লগটা আপলোড করলাম। এখন যাব রান্নাঘরে, রান্নাঘরের কাজ করবো। প্রচুর কাজ ছড়িয়ে রয়েছে, গাছে জল দিতে হবে, এই টুকটাক কাজ আছে, বেশি কাজ আজকে আমি রাখিনি, কারণ আজকে রবিবার, আমরা বেরোবো। কোথায় বেরোবো জানি না, কোথাও কি আগে যাব তাও জানি না, যেহেতু আজকে নেমন্তন্ন আছে। তো সেই জন্য অতনু বলছিল যে প্রথমে আগে আমরা একটুখানি ঘুরে আসি, কিন্তু আমি ভাবলাম একবারে সেজে রেডি হয়ে নেবো, ওই শাড়ি টাড়ি পরে আমি কোথাও যাব না। তাই কালকে ঘরে ঢুকতে ঢুকতে আমি ওকে বলছিলাম যে কালকে যদি চুড়িদার পরি তাহলে খুব ভালো হয়, শাড়ি পরলে না প্রচণ্ড গরম লাগার, এই গরমে শাড়িটা সামলানো প্রচণ্ড ডিফিকাল্ট। সব জায়গাতে দেখো এসি থাকে না, আর এখন এমন অভ্যাস হয়ে গেছে একটু গরম না সহ্য করতে পারি না, গা পুরো জ্বালা পোড়া করে। চলো দেখি কোহিনুরদের কতদূর কাজ হলো। আবার পাম্পের মেশিনটাও চলছে, আওয়াজও হচ্ছে। বাসন, বাবা আজকে তুমি ফার্স্ট হয়ে গেলে, বাসন ধোয়া হয়ে গেছে। এখন ওই ঠাকুরের বাসন, ও ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, এখন উনি বাসন মোছা ধোয়া করবে। আমি আর কি করবো, আমি আস্তে ধীরেই কাজকর্ম করে বেশি তাড়াহুড়ো করবো না। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। ফ্যান চালিয়ে বসো। কয়েদি ঘনুকে একটু স্নান করিয়ে দিও। উঠলে কেন, বসো, আর উঠে দাঁড়ালে কেন? ঘনুকে স্নানটা করিয়ে না দিলে পরে অ্যাকচুয়ালি বেকার হয় আজকে স্নান করানোটা। আবার যেদিন আসবে, দুদিন বলো একদিন পর যাই আসুক, তখন আবার ওকে স্নান করাতে হবে, কারণ আরও আদার্স ডগিদের সঙ্গে যখন থাকে না, গায়ে এত বিচ্ছিরি গন্ধ বেরোয় যে থাকা নিজেরাই টিকতে পারি না। তো আমি প্রথম মানে এত অতৃষ্ট হয়ে গেছি না, ভাবছি যে এবার দিয়ে দেবো, আর পারছি না। কিন্তু যখনই দেওয়ার কথা মানে মানে ফাইনাল হচ্ছে, লোকজনের সঙ্গে কথা দু একজনের সঙ্গে হয়েছে, ওরা তো নেওয়ার জন্য পাগল ঘনুকে। এবার যখনই ভাবছি দিয়ে দেবো, তখন হচ্ছে না, বাচ্চাকে দিয়ে দেওয়া যাবে না, যতই হোক আমারই তো হাতে ছোট থেকে বড় করা, ওকে দেওয়া যাবে না। তো এখন মানে বললাম সিনটিকে ডিস্টার্ব করে, তারপর একটু একটু তো দুষ্টুমি করবেই, কিন্তু সবটাই মেন প্রবলেম কি বলতো, এইসব কোনো প্রবলেমই নেই। মেন প্রবলেম হচ্ছে আমার তো হুটহাট করে বেরোতে হয়, ওকে ঘরে একা রেখে যাওয়া যায় না। এত চিৎকার করে আমাদের ফ্ল্যাটের লোকজন, মানে ভালো বলে এখন অব্দি অবজেকশন করেনি, তাও 1-2 দিন বলেছে, মানে কি অবজেকশন করেনি, মানে এমনি তুমি চলে গেলে পরে খুব চিৎকার করে, ও একা থাকতে হয়তো ভয় পায়, কিন্তু এরকম কিছুই না। ও বেসিক্যালি ওর সামনে একজনকে থাকতে হয়, কিন্তু পসিবল নয়। আমি সিনটিকে কি করে একা রেখে যাই ঘরে, সিনটিও ছোট। এবার ওকে আমি বাথরুমে, তার জন্য ফ্যানটা ফিক্সড করলাম, বাথরুমে রেখে গেলে পর অ্যাটলিস্ট কোনো কিছু নষ্ট করতে পারবে না। গুণের তো অন্ত নেই, সব কিছু শুধু ছিঁড়ে কামড়ে একেবারে নষ্ট করে ফেলে, সেই জন্য ওকে বাথরুমে রেখে যাওয়ার ব্যবস্থা করলাম। বাথরুমের সমস্ত জিনিস আমাকে তুলে রেখে যায়, প্রচুর খাটতে হয়। এখন না সত্যি কথা বলতে আমি পারি না, আমার এত কোমরে ব্যথা করে না, একটু বেশি খাটাখাটনি হয়ে গেলে। আবারও পার্সেলের ফোন এসেছিলো, ওই জন্য ভিডিওটা কেটে গেল। এত পেন হয়, যেটা বলছিলাম, কোমরে মানে একটু বেশি খাটাখাটনি করলে না কোমরে প্রচণ্ড পেন হয়। তো সেই কারণে আমি ভাবছিলাম যে ওকে দিয়ে দেবো। তারপর ওই যে বললাম, যখন দেওয়ার কথা আসে তখনই মনে হয় কি না, আমি করে নেবো, আমি ঠিক পারবো। এখন দেখি যতদূর করা সম্ভব হয় আমি করব। তারপর যখন না পারবো, আর অতনু তো ঘরে থাকে না, তোমরা দেখলেই সমস্তটা আমাকে আর সিনটিকে করতে, সিনটিও তো থাকবে না, পুরো ভারটা আমার ওপরে এসে পড়বে। দেখা যাক কি হয়। এখন অতনু কখন আসবে কে জানে, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, মায়ের খাবারটাও নিয়ে যায়নি। তারপর মামা এসে ফোন করাতে মামা এসে নিয়ে গেল।
এখন মাকে ফোন করো, কথা বলতে বলতে রান্নাঘরের কাজটা করে নেবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বসে বক না করে ব্লগটা শুরু করি। না, ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি। কি বলবো তাহলে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে পুরো একটুখানি হচপচ হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে নিও। দেখো, ভুল ত্রুটি তো হয়েই থাকে। তোমরা যেহেতু পরিবারের লোকের কাছে অত আমার মনে হয় না যে এটা ভুল হলো, কি মনে করবে, ওটা ভুল হতে হবে, এই তো নিজের কাছের হবে, তাই না? অন্তনু ব্রেকফাস্ট করেনি, ওর এখানে লুচি তরকারিটা রয়ে গেছে, লুচি আর আলুর দম, ভাত, আর এই হচ্ছে পটল ভাজা, মাছ ভাজা। আর ওকে বলেছিলাম টক ডাল বলতে দিদিকে, ও বলে দিয়েছে এমনি ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছে। এটাই কি আছে গো? আর এখানে আছে ঘন্টির চিকেন। এই হচ্ছে আজকে রবিবারের আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া। আজকে কোয়েনুদ্দি ফার্স্ট হয়ে গেছে, আমি লাস্ট হয়ে গেছি। বাজে এখন 1:10। কোয়েনুদ্দি কাজ করে চলে গেছে, আমার একটা পার্সেল এই যে। আর এই স্ট্যান্ডটার কারণে না আমার এখন ভিডিও করতে খুব সহজ হয়ে যায়। গরমে কি কথা বলবো বুঝতে পারছি না, ঘামিয়ে ঠামিয়ে একাকার অবস্থা। তো একজন এসছে মেডিসিন নিতে, দৌড়ে দৌড়ে গেল দিতে। আর এটার মধ্যে আছে একটা ট্রাইপড, আমার আগের ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে। আর চিন্টি আজকে কখন ঘুম থেকে উঠেছে বলো? 12:15 উঠে পিডিয়াশিওর খেলো। আমি এখন ভাত খাবো, একটু পরে ও পাপার সঙ্গে লাঞ্চ করে নেবে। আর সবচেয়ে সুসংবাদ বলবো না দুঃসংবাদ বলবো, কোনটা? স্কুল খোলার ব্যাপারটা। দুঃসংবাদ হচ্ছে কাল থেকে চিন্টি স্কুল। আমার নিজেরই খারাপ লাগছে সত্যি। আমি তুমি খালি গায়ে, আমারই খারাপ লাগছে। দেখো এখন খাওয়া দাওয়া করি, চলো, তারপর আবার কাজ বাজ, পরে দেখা হচ্ছে। তুমি কখন যাবে? এখনই যাবো। অতদিকে বলেছি রসগোল্লা নিয়ে আসতে, আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছা করছে। লিচু আর আম নিয়ে আসতে। আর বিধানের কাজটা এখনো হয়নি, কল্পতরুতে গেছিল টাকা দিতে, কিন্তু দাদা ছিল না, তো বললো পরে দিয়ে, মানে পরে বিলটা পাঠিয়ে দেবে অনলাইন করে দিতে। ছোট্টটাই আগে ছিল। এটা কি গো? ও এটা মানে আমার হাতে থাকবে, আমি কন্ট্রোল করতে পারবো, অন অফ করতে পারবো। আর এটা হচ্ছে মুন্ডুটা, খুব সুন্দরভাবে প্যাকেজ করেছে। কতদিন পর এগুলো দিয়েছে বাবু, বাহ ভালো এসছে, কম পয়সায় পুষ্টিকর। আর চুলটা দেখাও, অভিনব পদ্ধতি। যাও চল টাটা। বাবু, নাই বাবু নেই। বাবু কই বাবু? দুজনে গেছিল আমার জন্য রোদে লিচু আম মিষ্টি আনতে, তাই তাদেরকে একটু খাতির তো করতেই হবে এখন। তাদের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। বাবা 10 মিনিট রোদে ঘুরেই কি অবস্থা এর। এনা লাইক 52। 52? হ্যাঁ 37 টেম্পারেচার দেখাচ্ছে, 52 ফিল হচ্ছে। বাবা এনে থ্যাংক ইউ মাম্মা। খা। এই যে লিচু, দাঁড়ো লাইটটা ধরিয়ে নি। লিচু মিষ্টি আর এই যে আম সব নিয়ে এসছে। গুড ইভিনিং, বাজে এখন 6:20। ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমটা ভালোভাবে হয়নি, এখনো ঘুম পাচ্ছে। আর সেন্টি টিভি দেখছি, সেন্টি একটু শোয়নি। অতনু বেরোলো, গাড়িটা বের করতে গেল। অনেক দিন বিশাল যায় না, টুকটাক কয়েকটা জিনিস আমার কেনারও আসে, তো একটু বিশালে যাবো আগে, তারপর বাড়ি এসে রেডি হয়ে বেরোবো। তার আগে নিজেদের মতো একটু সময় কাটিয়ে আসি। আর স্কিনটা না আমার প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, এত ড্রাই হয়ে গেছে না, ময়শ্চারাইজার দিলেই স্কিনের মধ্যে এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে যে আবার ড্রাই হয়ে যাচ্ছে। বোর্ডিং মেখে রাখতে হবে, নাহলে তেল মাখতে হবে। এখন রেডি হব, তো ভাবলাম যে একটু
সকালে ফোন করে বললো যে শাড়িগুলো ফলস পিকো হয়ে গেছে, ব্লাউজগুলো রেডি হয়ে গেছে। তোমার শাশুড়ি মায়ের থেকে যে শাড়িটা নিয়েছিলাম সেগুলো একটু হালকা ফুলকা আছে, সেগুলোর মধ্যে কোনো একটা পরে চলে যাব, কারণ এই গরমের মধ্যে আমি ভারী কিছু পরতে পারবো না। আর এত গরমে না আমার কিছু ভালোই লাগছে না, একদম লাইট সাজগোজ করে বেরোবো। চলো পরে দেখা হচ্ছে, রেডি হই। বাজে এখন 7:35, রেডি হয়ে গেছি, সিনটিও রেডি। ওখানে অতনু এখনো শার্টের হাতা গুটিয়ে যাচ্ছে। আর আমি যেহেতু বললাম যে আগে বিশালে যাব, একটু তোমাদের বলেছি কিনা আমার খেয়াল নেই, বিশালে যাব, তো এই টার্সেলটার পরলাম না, এরকম সেজে গুজে আমি কখনো যাইনি, তো আমার একটু অকওয়ার্ডই না। এই একটু ব্যাগে তোমার হাতে বা পকেটে নিয়ে নাও। তো যখন বিশাল থেকে ফিরবো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে পরে তারপর অনুষ্ঠান বাড়িতে যাবো। সত্যি হচ্ছে বাবু, আমাকে একটু দেখাতো না, আমি ব্যাক ক্যামেরা নিজেই দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা তো আমি আগেই দেখিয়েছি, একটু কথা বলতে দাও। এই শাড়িটা পরলাম, প্রচন্ড হালকা শাড়িটা, যে কিছু পরেছি গায়ে আছে এরকমটা মনেই হচ্ছে না। ভালো লাগছে আমাকে। ম্যাচিং করে ইয়াররিংটাও পরে নিয়েছি, আর ওই যে দেখালাম টার্সেলটা, ওটা পরে নেবো। আর শাশুড়িমা ফোন করেছে, নতুন স্টক তুলেছে তো যাওয়ার জন্য। আজকে তো আর পসিবল না, যেহেতু 7:30 এখানেই বেজে গেল, বিশাল থেকে আস্তে আস্তে ওই 8টা 8:30 বা 9টা হয়তো বাজতে পারে, জানি না কটা বাজবে। যদি তাড়াতাড়ি ফিরি তাহলে একটুখানি দোকানে যাবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে পরে কালকে যাব বলেছি। চলো এখন বেরোই, আর বকবক নাই। 7:45 বেরোলাম। কি ভালো যে করলাম অতনোর কথা শুনে। আমি প্রথমে কুর্তি পরছিলাম, কুর্তি পরে এখানে বিশালে যাব, তারপর ওখান থেকে এসে শাড়িটা পরে চলে আসবো। তারপর ও বললো না একবার রেডি হয়েই বেরো। আর এই শাড়িটাতে এত হালকা, এত কমফোর্টেবল লাগছে, ভীষণই ভালো হলো। দুবার করে আমাকে আর চেঞ্জ করতে হলো না, একবারেই কাজ হয়ে গেল। এখন বিশালে যাব তোমাদের যেমনটা বললাম, তারপর যদি তাড়াতাড়ি হয়ে যায় ওখানের কাজ তাহলে দোকানে একবার ঘুরে আসবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে একবারে ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতেই চলে যাব। বাজে এখন 8:13। দেখো বিশালের সামনেই আমরা বসে আছি, গিয়ে ঝটপট করে 2-4টা জিনিস আমরা পিকও করেছিলাম, কিন্তু আর বিলিং এর জন্য দাঁড়িয়েছিল অতনু, দাঁড়াতে পারলাম না, এটা বলা ভুল হবে, দাঁড়িয়েও ছিল। কিন্তু এত ভিড় মানে মাসের প্রথম উইক তো, আর সানডে প্রচুর পরিমাণে, দেখতেই পাচ্ছ। দেখো গাড়ি দাঁড় করানো, বাইক, অটো, টোটো, গাড়ি সব রয়েছে, মানুষজনের এত ভিড়। আর আমার প্রথমত অকওয়ার্ড লাগছে, আমি এত শাড়ি টাড়ি পরে সেজে গুজে আসিও না, তাই বললাম কি থাক, আজকে পরের সপ্তাহে এসে ভালোভাবে আরামসে ঘুরে ঘুরে দেখে নেবো। সেটা একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ও একটা বোবো কুশন আবার নিয়েছিল, কিন্তু সেটা নিতে পারলো না। আর আমারও মন খারাপ হয়ে গেল, কারণ আমি ঘরের জন্য খুব ভালো ভালো কয়েকটা পাপোশ তুলেছিলাম নেবো বলে, কিন্তু নিতে পারলাম না। আর কি করা যাবে। চলো এখন তোমার মায়ের দোকানে, এখন আমার শাশুড়ি মায়ের দোকানে যাবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। আসতে চাইছিল না কেন বলো? আরে ন্যাকড়া দিয়ে চুল নাইটিটা ছিঁড়ে, না নাইটি ছিঁড়ে চুল বেঁধেছি, কি করব, এত গরমে পাগল। আমি বাড়িতে এসে আগে এসিটা চালালাম, চালিয়ে একটু বসলাম, মা বললো চা করুন, চাটা খাবো না এখন, তাও আমাকে জোর করে চা খাইয়েছে। ওই লাল কি চা, এটাকে লাল চাই বলে, লাল চা করেছে। কি দিয়ে করেছো? আদা, তেজপাতা আর লাল চায়ের পাতা দিয়েই করেছি। ওই জন্য ভালো হয়েছে খেতে, কিন্তু গরমে আমার চা খেতে মোটা ভালো লাগে না। এর আগে আমি গেছিলাম, বললাম তো যে দুধ চা করে দিই। না, শাশুড়ি মায়ের দোকানে গেছিলাম, তোমার জন্য একটা মাস্টার ইয়েলো কালারের শাড়ি রেখে এসেছি। ওই আমি যেটা রানীটা নিয়েছি ওটারই মাস্টার ইয়েলো কালার শাড়িটা সুন্দর, আমি রেখে এসেছি। আমি বলেছি, আর আমি একটা প্রিন্টেড ব্লাউজও নিয়েছি। ব্লাউজ তুলেছে? তোমার 34 লাগে না তো, ও মা আমাকে বলছিল তো 34। এখন তো হয়ে যায়, তাহলে মনে 34টা হয়ে যাবে। মার জন্য ব্লাউজ আর শাড়ি দুটো কালার রেখেছি, যেটা পছন্দ সেটা নিও। একটা ব্লু কালারের, ব্লুটা ঠিক কিরকম বলো, ময়ূরের পেখমের যেরকম ব্লু হয় ওরকম, আর একটা তোমার মাস্টার ইয়েলো কালারের, ওটা নিয়ে ওটা ভালো লাগছে। চলো আমি এখন এখান থেকে বেরোই, সিনটি আর অতনু অলরেডি বেরিয়ে গেছে। চলো, আবার কানে পড়িনি, কিন্তু এক কানে আছে আর এক কানে নেই। উমা আমি যেটা দেখিনি কেন? আরে যে ওর ড্রয়ারে আছে, অ্যালার্জি এত না, অ্যালার্জিতে চুল। চলো আমি এখন যাই, তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলছি।
বাজে এখন 9:40, এক্সপ্রেসওয়েতে এসছি চা খেতে। হতনুকে দেখতেই পাচ্ছ চা খাচ্ছে, আর আমার চাটা রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। খিদে পেয়ে গেছে জানো তো, একটু ম্যাগি খাবো, খেয়ে তারপর অনুষ্ঠান বাড়িতে যাব। অনুষ্ঠান বাড়িতে যাবো ঠিক কথা, কিন্তু কাউকে আমি চিনি না, অতনু শুধু ওর ফ্রেন্ডকে চেনে, তো সেই কারণে না হয়ে গেল আবার। ফ্রেন্ডকে চেনে ওই জন্য একটুখানি কেমন যেন একটা লাগছে, অচেনা জায়গায় যেতে না একটুখানি আনকমফোর্টেবল লাগে। আর কি আজকে সানডেটাও আমার বেকার হয়ে গেল। খাও খাবো না, তুমি খাও। বাবু খা। বাজে এখন 10:30, অনুষ্ঠান বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি। গাড়িটা পার্ক করে আমরা দিন যাবো, জানি না ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা, একদমই আননোন তো, দেখা যাক। চলো এবার। বাজে এখন 11:45, আমরা এই বেরোলাম। প্রচন্ড গরম, প্রচন্ড। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর আমার এখানে এসে মনে হলো নিজের লোকের থেকে পর ভীষণ আপ্যায়ন করে না গো, এটা ঠিক না? নিজেদের আত্মীয় জায়গা আছে, অনেক আছে, ইজিলি বেরিয়ে যাবে। তোমার আপ্যায়ন অনেক ভালো। ট্রেন যাচ্ছি আমাদের এখানে না, ট্রেন লাইনের প্রবলেম। শিয়ালদায় অনেক তোমার গাড়ি বন্ধ, কোহিনুরের রাস্তা অনেক অসুবিধা হচ্ছে। চলো এবার আমরা বাড়ি, অতনু আমাদেরকে নামিয়ে দিই, তারপর ও গাড়ি গ্যারেজে রাখবে, দেন আমরা, তারপর ও আসবে, তারপর ফ্রেশ হয়ে পড়বো, বাড়ি গিয়ে ব্লগটা এন্ড করছি। আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে স্নান করে গেছি। এত পরিমাণে গরম না, এই গরমে কিচ্ছু ভালো লাগে না, লোকের ভালো কথাগুলো যেন মনে হয় খারাপ লাগে। শাশুড়িমার দোকানে গেছিলাম, কয়েকটা জিনিস এনেছি, ওগুলো আর এখন দেখাচ্ছি না, ভালো লাগছে না গরমে, আর আমার শরীর অস্থির করছে। এই যে এর মধ্যে আছে, কালকে দেখাবো, আজকে আর ভালো লাগছে না। অতটা গাড়ি গ্যারেজে রাখতে গেল, আর সিনটির আমি ঘরে আসলাম। কালকে থেকে আবার সিনটির স্কুল, সকাল সকাল উঠতে হবে। জানি না আদৌ কালকে স্কুল ও যাবে কি যাবে না। যদি উঠতে পারে তাহলে যাবে, কারণ অনেক দিনের একটা গ্যাপ, তো রুটিন একদম চেঞ্জ হয়ে গেছে। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যে এই পুচকুটার অন্নপ্রাশনে গেছিলাম, পুচকুটাকে দেখানো হয়নি তোমাদের, আমি ছবি শেয়ার করে দেবো, এখানে মেনশন করে দেবো আমি। আর এত ভালো তাদের আদর আপ্যায়ন, মানে সত্যি নিজের লোকের থেকে পর অনেক ভালো। এই নিয়ে দুটো অনুষ্ঠান বাড়ি আমি গেলাম অতনুর কাস্টমারের, কিন্তু দুজনের বাড়িতেই এত ভালো বিহেভিয়ার, আর আজকে খাওয়া দাওয়া খুব ভালো। আর আমার শ্বশুর বাড়ির পাড়াতেই হয়েছিল অনুষ্ঠানটা, মানে একদম পাড়া বলতে কি একদম কাছাকাছি। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। চলো গুড নাইট, টাটা। আর কথা বলতে পারছি না এখন, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি শোবো। টাটা।